দর্শকবৃন্দ, আমি আজমল হোসেন চৌধুরী। আমি আজকে এসেছি এখানে হলো তামিলনাড়ু বোটানিক্যাল গার্ডেন গভর্নমেন্ট। এই জায়গাতে ঘুরতে এসে অনেক মজা লাগলো আমার, এবং একজন চাচা আছে, ওনার সাথে কথা বলবো। চাচা কি বলে দেখি আমি। चाचा কিছু বলেন, মানে आप कुछ बोलिए, ये कब बना है, ये गार्डन कितना साल पुराना है? आई डोंट नो। डोंट नो। अब इधर पे स्टाफ नहीं है? नहीं। अच्छा, থ্যাংক ইউ। উনি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আজমল হোসেন চৌধুরী আপনাদেরকে দেখাচ্ছি গভর্নমেন্ট বোটানিক্যাল পার্ক, যেটা তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের অধীনে আছে। এটা দেখতে পারবেন আপনারা, খুব সুন্দর একটা পার্ক। আমি সকাল সকাল ঘুরতে এসেছি এই পার্কের মধ্যে। এখানে দেখতে পারবেন অনেক সুন্দর দৃশ্য থেকে পাখি, চড়াই পাখি এত কিনারে চলে গেছি, চড়াই পাখি যাচ্ছে না। খুব সুন্দর দৃশ্য, একদম ন্যাচারালি দৃশ্য। এখানে একটা কি নাম, এটার নাম হলো ফ্যান হাউস, কি একটা হাউস বলে লেখা আছে, খুব সুন্দর গেট। ফ্যান হাউস FERN ফ্যান হাউস। দেখতে পারবেন এখানে অনেক গাছ রাখা হয়েছে। 1894 এই গড় স্থাপিত করা হয়েছে। এই গাছের গড়টা স্থাপিত করা হয়েছে 1894-এ। এখানে সব গাছপালা রয়েছে, দেখতে পারবেন। আমি আছি বর্তমানে তামিলনাড়ু উটি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এই পার্কটা খুব বেশি সুন্দর, কি বলবো আমি, বলে বোঝানো যাবে না, এত সুন্দর পার্ক। এটা গাছকে ডিজাইন করে অঙ্কন করা হয়েছে, আর্ট করা হয়েছে, আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর। এখানে একটা পুকুর রয়েছে যেটাতে জল আছে, অল্প জল নাই, শুকিয়ে গেছে, কিন্তু অল্প আছে, অল্প মানে একদম অল্প। এখানে গ্লাস হাউস বলে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাবো আমি। গ্লাস হাউস, এই গ্লাস হাউসের ভিতরে কি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি তামিলনাড়ু উটি থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওতে থাকবেন। এখানে প্রচুর ঠান্ডা। এখানে গাছপালা রয়েছে, অনেক গাছপালা রয়েছে। খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, ফুলের ছাড়া, যেগুলা মানুষ দেখতে আসে। খুব সুন্দর ফুলের গাছ, আমি বললাম না। এই দেখেন অ্যালোভেরার গাছও আছে। এটা আমি জীবনে দেখি না এরকম ফুলের গাছ। এটা কিন্তু খুব সুন্দর। আরো আছে, দেখতে পারবেন। এই দেন আরেকটা, খুব সুন্দর। সকাল ভিডিও করতেছি, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজে কোনো ডিস্টার্ব নেই। ক্যাকটাস, খুব সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে মানুষ দেখতে আসে। আপনারা আমার ভিডিওতে থাকবেন, আপনাদেরকে আমি প্রতিদিন আমাকে ফলো করে রাখবেন। আপনাদেরকে আমি প্রতিদিন এরকম সুন্দর ভিডিও উপভোগ করার সুযোগ দেব, এবং দেখতে পারবেন আমার ভিডিও। আমাকে আইডিটা ফলো করে রাখবেন। এবং এখানে অনেক ফুলের গাছ দেখতে পারবেন। এখানে ফুলের গাছের অভাব নেই, বলে শেষ করা যাবে না। আল্লাহর সৃষ্টি সুন্দর ফুলের গাছ, যা বলে বোঝানো যাবে না এত। এই দেখুন, আল্লাহর অশেষ রহমতে আমি ঘুরে বেড়াচ্ছি আজকে তামিলনাড়ু উটি বোটানিক্যাল গার্ডেন। এখন আমি বের হয়ে যাব এই গার্ডেন থেকে। বাহিরের টেম্পারেচার অনেক বেশি কম, তাই ঠান্ডা লাগতেছে। এখানে দৃশ্যটা দেখতে পারবেন, খুব বেশি সুন্দর। এদিকে বাথরুম রয়েছে, টয়লেট। এদিকে আমি যাব না, কারণ আমি যাব না বাথরুমের দিকে, আমি যাব এই রাস্তা দিয়ে। আপনারা দেখুন, আমি বনি আমিন আপনাদেরকে দেখাচ্ছি আজকে তামিলনাড়ু উটি থেকে।
একজন ব্লগার ভাই এরকম বলেন, তাই আমি এটা কপি করলাম। খুব সুন্দর ডিজাইন, দেখতে পারবেন। আমি আজমল হোসেন চৌধুরী আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তামিলনাড়ু উটি থেকে এত সুন্দর প্রাকৃতিক একটা গার্ডেন। এখানে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আছে সেলস কাউন্টার, মানে এখানে সেলস হয় মনে হয়, এখানে ফুলের চারা সেলস হয় মনে হয়। সেলস কাউন্টার লেখা আছে। ভিতরে নো এন্ট্রি, মানে মানুষ যদি ভিতরে চলে যায় তাহলে গাছ, এই যে গাছগুলো আছে সব মারা যাবে মানুষ। সেলস কাউন্টার, এখানে ফুলের চারা সেলস হয়, এখান থেকে আপনারা কিনতে পারবেন। তানহড়া সেলস কাউন্টার আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনারা। আমি আজমল হোসেন চৌধুরী তামিলনাড়ু থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো তামিলনাড়ু উটি বোটানিক্যাল গার্ডেন। এটা গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এটা পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যে ভরে রয়েছে এই গার্ডেনটা। এই গাছটা কাটা হয়ে গেছে, তারপরে এটার উপরে কোনো একটা ফুলের গাছ দিয়ে এটাকে ডিজাইন করে নেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা গাছ। এখানে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে একজন স্থানীয় মানুষ আছে যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে একটা ছোট পুকুর রয়েছে, আমার মনে হয় সেখানে মাছও থাকবে। খুব সুন্দর একটা পুকুর, পাখি এসে প্রাকৃতিক দৃশ্যতে পাখি ঘুরে বেড়াচ্ছে। ক্যাকটাস গার্ডেন, এটা হলো ক্যাকটাস গার্ডেন। আচ্ছা, এই গার্ডেনটার নাম হলো ক্যাকটাস গার্ডেন, মানে এই একটা এরিয়াকে সীমান্ত করে দেওয়া হয়েছে নাম ক্যাকটাস গার্ডেন। এখানে আছে ফসিল ট্রি পয়েন্ট। এই গাছটাকে ফসিল ট্রি পয়েন্ট বলে, কোন গাছটাকে এটা আমি বুঝতে পারি নাই। ফসিল ট্রি পয়েন্ট, সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দেখতে পাচ্ছি। তো দেশ ঘুরে বিদেশ ঘুরে দেখাচ্ছি আমি আজমল হোসেন চৌধুরী। আপনারা দেখবেন এইটা আমাদের ভারতের ম্যাপ তৈরি করা হয়েছে এখানে, যেখানে আমাদের আসাম কোথায় পাওয়া যায় আমি দেখতে পারবো। এখানে আছে কেরালা, এই তো তামিলনাড়ু পেয়ে গেছি। আমরা আছি এই রাজ্যে তামিলনাড়ু। এই হলো শ্রীলঙ্কা কি ভারতের আমি জানি না, কেউ জানলে আমাকে জানাবেন। শ্রীলঙ্কার ম্যাপও একটু রয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তেলেঙ্গানা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মেঘালয়, আসাম। আচ্ছা, ওইখানে আমাদের আসাম। আমি আসামের মানুষ এবং আমি আসামকে খুঁজে বের করেছি। আপনারা দেখতে পারবেন এই যে আমাদের আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে। ওইদিকে অরুণাচল প্রদেশের কিনারে চাইনিজ বর্ডার রয়েছে। আর এইখানে মিজোরাম, মণিপুর আর নাগাল্যান্ড রয়েছে। আসাম আছে, আসামের কিনারে বাংলাদেশের বর্ডার, আর মেঘালয়ের কিনারে এখানে সিকিম, বিহার, ঝাড়খণ্ড সব জিনিসের ম্যাপ লাগিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পারবেন খুব সুন্দর দৃশ্য। ভিডিওটা একটু লম্বা হবে, সমস্যা নেই। আমি আপনাদেরকে পুরা ঘুরে দেখাবো। আমি আজমল হোসেন চৌধুরী আপনাদেরকে পুরা দেশ বিদেশ ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর জায়গা। আপনারা আমার ভিডিওতে থাকবেন। এখানে লেখা আছে নিউ গার্ডেন, এখানে আছে নিউ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন। এক এক জায়গাকে এক এক আলাদা করে নাম দেওয়া হয়েছে, খুব সুন্দর। এই গার্ডেনে আসার কোনো আমার ইচ্ছা ছিল না, কিন্তু একটা ভিডিও তৈরি করার জন্য আমি এসেছি, কারণ এটা শুনেছি এটার ভিতরে খুব সুন্দর ন্যাচারাল দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে দেখুন পাখি রয়েছে অনেক, ছোট ছোট, যারা ক্যামেরাতে আসতেছে না, তবে অনেক পাখি রয়েছে। এইখানে আছে গভর্নমেন্ট কোয়ার্টার্স। এই উপরে গেলে কি পাওয়া যায় জানি না, তবে আমি উপরে যাব কারণ আমি উপরটা দেখতে চাই। এখানে আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। ইটালিয়ান গার্ডেন। আমার হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এত বেশি ঠান্ডা। টেম্পারেচার মনে হয় মাইনাসে আছে, জানি না, কিন্তু আমার
হাতের রক্ত চলাচল বর্তমানে বন্ধ। আমি খুব বেশি স্ট্রাগল করতেছি মোবাইলটা ধরার জন্য। আমার হাতটা পকেটে ঢুকিয়ে নিলাম, এখন আমি আরেকটা হাত বের করলাম। আমার কাস্টমার বলতেছে তোমার ঠান্ডা লাগলে, তোমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে তুমি গাড়িতে বসো। আমি বললাম না 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 না, আমি বসবো না, আমি ভিডিও তৈরি করতে আমি ভিতরে যাব। আপনারা দেখতে পারবেন এত সুন্দর সিনারি, আপনাদেরকে এরকম কে দেখাবে আজমল ছাড়া। এখানে ভিতরে যাওয়া নো এন্ট্রি, গাছ আছে অনেক, গাছ ভিতরে গেলে গাছগুলা নষ্ট হয়ে যেতে পারে। আমি আরো যাবো আরো যাবো আরো যাবো, আমার সাথে কেউ নেই, আমি একা আছি। আপনারা দেখতে পারবেন আমার সাথে কেউ নেই, আমি দেখাচ্ছি। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি একা আছি। খুব সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে দেখতে পারবেন একজন মহিলা কলস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা কুমিরের মূর্তি আছে, মানে স্ট্যাচু, কুমিরের স্ট্যাচু, হাতির স্ট্যাচু। এই তো দেখতে পারবেন ইটালিয়ান গার্ডেন, এই গার্ডেনকে ডিজাইন করে নাম দেওয়া হয়েছে ইটালিয়ান গার্ডেন। ওইখানে লেখা আছে ব্যান্ড স্ট্যান্ড, খুব সুন্দর। এখানে স্থানীয় একজন লোক পেয়েছি, স্থানীয় চাচার সাথে কথা বলবো আমি এবং আপনাদেরকে জানাবো এই গার্ডেন কত বছর পুরানা। আমার চাচা বলে দেবে, আমি কথা বলে দেখবো। আমি আজমল হোসেন চৌধুরী, আপনারা দেখবেন একজন স্থানীয় মানুষ এখানে জল দিচ্ছে গাছে। এখানে অনেক জলের প্রয়োজন, খুব বেশি ঠান্ডা আছে এখানে। সকাল সকাল জল দিচ্ছে। भैया इधर ऊपर जाने को है रास्ता, भैया इधर ऊपर जाएगा रास्ता है। একজন চাচা দেখেন, একজন ভাই আমার জল দিচ্ছে গাছের নিচে। এখানে সরকারি কর্মচারী আছে, এরা সব সরকারি কর্মচারী, কারণ এখানে স্টেট গভর্নমেন্টের অধীনে রয়েছে, এই তামিলনাড়ু সরকারের অধীনে রয়েছে এই পার্কটা। বিশাল বড় পার্ক, বর্তমানে আমি আধা কিলোমিটার ভিতরে ঢুকে গেছি হেঁটে হেঁটে, আমি শেষ। এত পাহাড়ের মধ্যে এটা তৈরি করা হয়েছে, এটা সমস্ত পাহাড়ের মধ্যে তৈরি। এদিকে কিছু আর দেখা পাচ্ছি না, তবে আমি কোনো আইডিয়া পাচ্ছি না কোথায় গেলে কি হবে। রক গার্ডেন, ডগ গার্ডেন, বক গার্ডেন, সানকি গার্ডেন, এখানে অনেক গার্ডেনের নাম রয়েছে, দেখতে পারবেন। টপ গার্ডেন, পিকনিক গ্রাউন্ড, টোড়া মুন্ড, অনেক কিছু রয়েছে এখানে। সিসি ক্যামেরাও লাগানো আছে, ফুল সেফটি। তাই আমি এই তোড়ামুন্ড গার্ডেন এইসব উপরে দেখতে যাব, কারণ আমি টাকা দিয়ে ঢুকেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। তাই আমি দেখি আজকে যাব, ঘুরে ঘুরে সব দেখি, তারপরে আমি ঘরে যাব আজকে। খুব সুন্দর খুব সুন্দর, মাশাআল্লাহ। ইটালিয়ান গার্ডেন ওইদিকে, আমি ইটালিয়ান গার্ডেন আর দেখাতে যাব না, তবে আমি আপনাদেরকে দেখাবো তোড়ামুন্ড, টপ গার্ডেন, সানকি গার্ডেন। এইদিকে কেকটি হাউস, আমি এই দিকেই যাব। এইটা তো এই দিকে দেখাচ্ছে, ওই দিকে যেতে হবে। আমার মনে হয় আমি ঠিকই যাচ্ছি, আমি যাই, আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর ন্যাচারালি গাছপালা, খুব সুন্দর জায়গা। নো এন্ট্রি, আচ্ছা ওইদিকে নো এন্ট্রি, কনসারভেটরি। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। এখানে এই ঘরটা তালা মারা দেওয়া হয়েছে। এইখানে একটা পাথর আছে, পাথরের মধ্যে দেখুন, এইখানে একটা পাথর রয়েছে, পাথরের মধ্যে বাঘের চিত্র, বাঘের অঙ্কন করা হয়েছে, খুব সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম এখানে বাঘ আছে, পরে দেখি না না, এখানে তো বাঘের অঙ্কন করা হয়েছে। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার হাতটা ঠান্ডা শেষ হয়ে গেল বাবা, আমি হাতটা পকেটে ঢুকিয়ে নিলাম। আমি আর পারতেছি না, এত বেশি ঠান্ডা এখানে। ঠান্ডা যা বলে বোঝানো যাবে না। এত বেশি ঠান্ডা।
হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে রে ভাই। দর্শক বিন্দু, আমার হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো, তবুও দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা একটা শেয়ার করে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা একটা শেয়ার দিবেন। আপনাদের শেয়ারের জন্য এইসব ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর গার্ডেনটা। সাংকি গার্ডেন, এখানে নাম দেখেছিলাম না। এই গার্ডেন এদিকে রয়েছে। আমি এত ভিতরে চলে গেছি, আমি বের কিরকম হব আমি রাস্তায় খুঁজে পাবো না আমার মনে হচ্ছে। এই গার্ডেনের নাম সাংকি গার্ডেন। এখানে সাংকি করার কি আছে যে এই গার্ডেন না সাংকি গার্ডেন? কি এত সাংকি আছে? আই এম তো কনফিউজ। আমি তো কিছু দেখার মতো পাচ্ছি না। তবে আমি কি উপরে যাব? আমি তো বুঝতে পারতেছি না। আমার কি যাওয়া ঠিক উপরে? কারণ মানুষ নাই তো বেশি, আমি একা এসেছি, কোনো মানুষ নেই। সকাল সকাল আমি আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেন দেখাতে এসেছি, একটাও মানুষ নেই আমার সাথে। এই দেখুন কি পুরানো একটা গাছ আছে। গাছটা কিন্তু বিশাল বড়। এটা থেকে অনেক লাকড়ি বের হবে, এটা দিয়ে ঘর তৈরি করা যাবে, এটা দিয়ে এই উডেন ফার্নিচার তৈরি করা যাবে। এত বড় গাছটা। মিনিমাম এই গাছের দৈর্ঘ্য হবে 6 থেকে 7 ফুট রাউন্ডে দৈর্ঘ্য আছে। এত বড় কাঠের গাছ। এখানে অনেক গাছ আছে যেগুলো দিয়ে কাঠ তৈরি করা যাবে, মানে কাঠের ফার্নিচার তৈরি করা যাবে। আমি আর উপরে গেলাম না, কারণ ঠান্ডায় আমার হাত একদম শেষ হয়ে যাচ্ছে। গাছটা দেখুন কি সুন্দর ডিজাইন করা হয়েছে। আমি এইসব ভিডিও করতেছি কারণ আমার স্মৃতি রাখার জন্য, এবং আমি আপনাদেরকে দেখানোর একটা পরিকল্পনা নিয়েছি। আজ থেকে আমি যেগুলো জায়গাতে ঘুরতে যাব আপনাদেরকে দেখাবো। সঙ্গে আমাকে ফলো করবেন। অনেক বেশি ঠান্ডা, তাই আমি তাড়াতাড়ি নিচের দিকে চলে যাচ্ছি, আমার গাড়ির দিকে। গাড়ির ভিতরে আমি গিয়ে হিটার অন করতে হবে। আমার হাতের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বর্তমানে। একটা দেখুন কাক বসে রয়েছে এখানে, আপনাদেরকে দেখাবো। কাক এত ন্যাচারাল, মানে কি আমি কথা বলতেছি কোনো ব্যাকগ্রাউন্ডে শুধু পাখিরই আওয়াজ আসতেছে। স্যানিটারি কমপ্লেক্স। আমার পিছনে কোনো মানুষের চিল্লাচিল্লি পাবে না, কারণ আমি এত সকাল সকাল এসেছি। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার মনে হয় আমি এই দিক দিয়ে বের হয়ে গেছি, এই দিক দিয়ে বের হয়ে গেছি। এদিকের রাস্তা। এই গার্ডেনটা যেরকম দেখতেছি এরকম নয়, এটা আরো বড়। ওই উপরের দিকে রাস্তা আছে এবং দেখারও জিনিসপত্র আছে, কিন্তু আমি যাইনি কারণ কোনো মানুষ নেই আর আমি একা। আর পাহাড়ের উপরে আমি মানে আনসেফ মেহসুস করতেছি না, কিন্তু আমার বেশি ঠান্ডা লেগে গেছে, রক্ত বন্ধ হয়ে যাচ্ছে হাতের। তাই আমি এখানে আর আমি আগে সামনের দিকে যেতে পারতেছি না। আমার হাত পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমার খানের নিচের মধ্যে একটু বেদনা করতেছে, এরকম ঠান্ডা। দেখুন কি সুন্দর দৃশ্য, শুধু সিনারিগুলো দেখুন। আপনারা ঘুরতে আসেন এখানে। আমি আছি আজমল হোসেন চৌধুরী। এখানে একজন স্থানীয় লোক আছে, তাকে বলবো আমাকে দেখানোর জন্য। তাকে রিকোয়েস্ট করব একটা ভিডিও করার জন্য, আমার ক্যামেরাটা ধরার জন্য। দর্শক বিন্দু, আমি আজমল হোসেন চৌধুরী। আমি আজকে এসেছি এখানে হলো তামিলনাড়ু বোটানিক্যাল গার্ডেন গভর্নমেন্ট। এই জায়গাতে ঘুরতে এসে অনেক মজা লাগলো আমার। এবং একজন চাচা আছে, ওনার সাথে কথা বলবো। চাচা কি বলে দেখি আমি। चाचा किचु बोले मैंने आप कुछ बोलिए, ये कब बना है, ये गार्डन कितना साल पुराना है? I don't know. डोंट नो। अब इधर पे स्टाफ नहीं है? नहीं। अच्छा, थैंक यू थैंक यू। উনি হলেন আমার মতো একজন, তিনি ঘুরতে এসেছেন এবং উনি বলেছেন আমি জানি না এটা কত সাল পুরানো গার্ডেন, তবে ওইখানে একটা গার্ডেন দেখেছিলাম 1894-এ তৈরি করা হয়েছে ওই গার্ডেনটা। ছোট একটা ঘর দেখেছিলাম, গ্লাস হাউস বলে। কিন্তু উনি বলেছেন উনি জানেন না, কারণ উনি এখানে স্থানীয় নয়, উনি ঘুরতে এসেছেন, আমাদের মতো বেড়াতে এসেছেন। এবং আমি আপনাদেরকে দেখাবো, এখানে টুরিস্ট এসেছে, ব্রিটিশ নাগরিক হবে আমার মনে হয়, এত সুন্দর, এত সাদা চামড়ার মানুষ। আপনাদেরকে দেখাবো আমি এখানে, দেখতে পারবেন উনি রানিং করে আসতেছে। আমি কথা বলে দেখবো। হাই ম্যাম, হুইচ কাউন্ট্রি আর ইউ ফ্রম ম্যাম?
এই ম্যাম কথা বললো না, দুঃখের সাথে আমাকে যেতে হচ্ছে। ম্যাম বেজার হয়ে গেল, ম্যাম বেজার হয়ে আছে, জানি না কেন। মনে হয় রাত্রে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, কথা বললো না। কথা বললাম, একদম সাদা চামড়ার মানুষ, টুরিস্ট ফ্রম আমেরিকা, না হয় ইংল্যান্ড হবে, না হয় নেদারল্যান্ড হবে, ব্রিটিশ নাগরিক। যেন গাড়ি নিয়ে মানুষ ঢুকতেছে। অনেক সুন্দর দৃশ্য। মানে একটু রুদ্র আসছে, মানে রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ, মিষ্টি মিষ্টি রোদ। রোদ দেখে একটু মনের ভিতরে আনন্দ পাইলাম আমি। আপনাদেরকে দেখাবো আমি সুন্দর সুন্দর জায়গা, আপনারা দেখবেন আমার সাথে। এইরকম সুন্দর পার্ক আপনাদেরকে আমি দেখাবো। উনি রানিং করতেছে এখানে, 100 টাকা দিয়ে ঢুকেছে রানিং করার জন্য। এই গার্ডেনে ঢুকতে হলে 100 টাকা দিতে হয়। খুব সুন্দর সুন্দর চারাগুলা দেখতে পাওয়া যায়, যেগুলা বেসিক্যালি দেখতে পাওয়া যায় না। আমি আজকে একটা অদ্ভুত ধরনের চারা দেখতে পেলাম, যেটা আমি বলে বোঝাতে পারবো না। 2-3টা চারা দেখেছি, যেটা আমি জীবনেও দেখি নাই। এরকম গাছ হবে আমি স্বপ্নেও ভাবি নাই। এই গাছগুলো দেখুন কি সুন্দর, আল্লাহর সৃষ্টি। এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর গাছপালা, আল্লাহর সৃষ্টি। আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আমি বের হয়ে যাচ্ছি, আমার অনেক ঠান্ডা লাগতেছে। তোহরা আউটলেট, এখানে আউটলেট কি আছে? এখানে মানে কিচেন আছে, যেখানে রেস্টুরেন্ট আউটলেট। দেখুন কি সুন্দর দৃশ্য, আল্লাহর অশেষ অশেষ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আপনারা। দেখুন দেখুন দেখুন, এরকম সুন্দর দৃশ্য আপনাদেরকে তামিলনাড়ু উটি থেকে আজমল হোসেন দেখাচ্ছি আমি। শুধু আজমলই এইসব দৃশ্য দেখাবে আপনাদেরকে। ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়ান দৃশ্য আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর। এখানে তামিল ভাষায় কি লেখা রয়েছে, এখানে ইংলিশে লেখা রয়েছে হেরিটেজ গেট বিল্ডিং। This historical building constructed as a plant in conservatory in 1859 present view. 1859 এই পার্কটা এবং এই জায়গাটা স্থাপিত করা হয়েছে 1859। আপনারা বুঝতে পারবেন কত বছর পুরানা এই বিল্ডিংটা, এখানে দেখতে পারবেন আপনারা। এবং এই জায়গার সিনারিগুলো দেখুন, আমার খুব বেশি সুন্দর লাগতেছে এই জায়গার সিনারিগুলা। ধন্যবাদ। আমি আজমল হোসেন চৌধুরী, আপনাদেরকে আরও দেখাবো এরকম ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।